যারা মাত্র 15,000 ভারতীয় রুপিতে একটি ব্যালেন্স 5G ফোন কিনতে চাইছেন তাদের জন্য মোটরোলা G64 5G এই ফোনটার বেস্ট অপশন হতে পারে কেন বলছি, তার কারণ এই ফোনটাতে বেশ কিছু অসাধারণ ফিচার্স দেওয়া হলেও দুটো ফিচার্সের ক্ষেত্রে কম্প্রোমাইজ করেছে মোটরোলা। যে কম্প্রোমাইজ দুটো জেনেই তারপরে এই ফোনটাকে কেনার সিদ্ধান্ত আপনাদের নেওয়া উচিত। কিন্তু তার আগে কি করতে হবে, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং টেকটিক্স বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন টেকটিক্স বাংলা, আমি দীপঙ্কর সমালোচনা করে আছি। ভিডিওটি শুরু করছি। প্রথমে মোটরোলা G64 5G এই ফোনটার প্রাইস জেনে নিচ্ছি। এই ফোনটা ভারতের ই কমার্স ওয়েবসাইট এবং মোটরোলার ওয়েবসাইটে বিক্রি শুরু হয়ে গেছে, যেখানে দুটো ভেরিয়েন্টে আমরা এই ফোনটাকে কিনতে পারবো। এর লো ভেরিয়েন্ট 8GB 128GBর দাম ভারতীয় টাকা রাখা হয়েছে 14,999 টাকা এবং এর আপার ভেরিয়েন্ট 12GB 256GBর দাম ভারতীয় রুপিতে রাখা হয়েছে 16,999 টাকা। আর বলতে গেলে এই ফোনটাতে তেমন কোনো অফার এখন আমরা দেখতে পারছি না, তবে অফারের মাধ্যমে এই ফোনটাকে আরও 1000 টাকা ডিসকাউন্টে কিনতে পারবেন। তবে ধরে নিচ্ছি এই ফোনটা আপনারা 15,000 টাকার বেস ভেরিয়েন্টে কিনতে পারবেন। আর এই দাম অনুসারে এই ফোনটা চড়া এবং ওজন ঠিকঠাক আছে। এখানে 8.8mm এর চড়া আমরা পেয়ে যাচ্ছি এবং ওজন 192 গ্রামের মতন পেয়ে যাচ্ছি, অর্থাৎ হ্যান্ড ফ্রি এক্সপিরিয়েন্স ঠিকঠাক পেয়ে যাবেন। তো এই ফোনটার ক্যামেরা মডেলটির ডিজাইন আগের মডেলগুলোর মতনই আমরা দেখতে পাচ্ছি, এখানে কোনো নতুনত্ব ডিজাইন আমরা পাচ্ছি না। তো এই ফোনটার ফ্রেম এবং ব্যাক PMMA অ্যাক্রিলিক প্লাস্টিকের তৈরি, যার ফলে ফোনটা যথেষ্ট হালকা হয়ে যায়। আর এই ফোনটা তিনটি দুর্দান্ত কালারে আসতে চলেছে, মিন্ট গ্রিন, পার্ল ব্লু, আইস লিলাক, তিনটি কালারই আমার কাছে ভালো লেগেছে। আর এই ফোনটাতে IP52 রেটিং পেয়েছি, অর্থাৎ হালকা জলের ছিটাফোঁটা এবং ধুলোবালি থেকে এই ফোনটা রক্ষা পাবে। তো এবার চলে আসছি এর ডিসপ্লেতে। এখানে 6.5 ইঞ্চির ফুল HD IPS ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেখানে গোরিলা গ্লাস 3 প্রোটেকশন আমরা পেয়ে যাচ্ছি এবং এখানে 120,000 সর্বোচ্চ রিফ্রেশ রেটও পেয়ে যাচ্ছি। তবে এখানে ব্রাইটনেস খুব একটি বেশি পাচ্ছি না। তো ঘরে বাইরের ডিসপ্লেতে কন্টেন্ট দেখতে কোনো সমস্যা হবে না। এখানে ওয়াইড ব্যান্ড এলএনআর সাপোর্ট আছে, অর্থাৎ OTT প্ল্যাটফর্মের কন্টেন্টগুলোকে আপনারা অনায়াসে HD কোয়ালিটিতে দেখতে পারবেন। আর এই ডিসপ্লেতে আমরা একটি কম্প্রোমাইজ দেখতে পেরেছি, সেটা কি ভিডিও শেষে জেনে নেব। তবে ক্যামেরাতে কোনো কম্প্রোমাইজ করা হয়নি। এখানে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা পেয়ে যাচ্ছেন, যেখানে OIS এর সাপোর্ট আছে। এই দামে প্রথম কোনো ক্যামেরাতে আমরা OIS এর সাপোর্ট পেয়ে যাচ্ছি, অর্থাৎ ভিডিও আপনারা পেয়ে যাবেন একদম সেক ফ্রি। এবং এখানে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ক্যামেরা পেয়ে যাচ্ছেন, যে ক্যামেরার মাধ্যমে আপনারা ম্যাক্রো সেন্সর এবং ডেপথ সেন্সরেরও কাজ করতে পারবেন। এবং এর সামনে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি ক্যামেরা এবং মেন ক্যামেরার মাধ্যমে আপনারা ডুয়েল মোডে ভিডিও শ্যুট করতে পারবেন এবং মেন ক্যামেরা এবং সামনের ক্যামেরার মাধ্যমে 4K রেজলিউশনে ভিডিও শ্যুট হবে না। এখানে অনলি 1080pতে 30 ফ্রেম বা 60 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শ্যুট করতে পারবেন। তবু এই দাম অনুযায়ী যা ক্যামেরা সেটআপ পাচ্ছেন বা কোয়ালিটি পাচ্ছেন তা ঠিকঠাক আছে আমি বলতে পারি। এবার দেখে নিচ্ছি এর সফটওয়্যার কি রাখা হয়েছে। এখানে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন Android 14 ইউজ করা হয়েছে এবং মোটরোলার তরফ থেকে আগামী একটি অ্যান্ড্রয়েড OS এর আপডেট প্রোভাইড করা হবে, অর্থাৎ Android 15 পর্যন্ত আপনারা OS আপডেট পেয়ে যাবেন এবং এখানে 3 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। যেহেতু এটা মোটরোলা ফোন, সেহেতু এখানে ক্লিন অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। এবার দেখে নিচ্ছি এখানে কি প্রসেসর ইউজ করা আছে। এখানে আমরা প্রথম MediaTek Dimensity 7025 এর মতন প্রসেসর পেয়ে যাচ্ছি। তাছাড়া এখানে LPDDR4X RAM এবং 4 স্টোরেজ রাখা হয়েছে UFS 2.2। ওভারঅল এখানে অনুরোধ করে আপনারা 5 লাখের মতন পেয়ে যাবেন, যার ফলে এখানে মাল্টিটাস্কিং করতে কোনো সমস্যা হবে না। ফ্রি ফায়ার এবং PUBGর মতন গেমগুলোকে আপনারা 40 ফ্রেম পার সেকেন্ডে এবং স্মুথ ফ্রেম রেটে অনায়াসে খেলতে পারবেন। তবে হাই গেমিং করার জন্য এই ফোনটা একদমই নয়। বহুক্ষণ গেম খেললে হয়তো এখানে ফোনটা হিট হয়ে যেতে পারে। আর এখানে 6000 mAh মতন বড়সড় ব্যাটারি ইউজ করা হয়েছে এবং 33 ওয়াটের চার্জিং সাপোর্ট রাখা হয়েছে। আর হ্যাঁ, চার্জারটা কিন্তু অবশ্যই বক্সে পেয়ে যাবেন। 1.5 ঘন্টা লাগবে আপনাকে এই ফোনটার ব্যাটারি ফুল চার্জ করতে, যার ফলে অনায়াসে 1.5 থেকে 2 দিন আপনারা এই ব্যাটারির মাধ্যমে সার্ভিস পেয়ে যাবেন। আর সিকিউরিটির কথা বলি তাহলে এখানে সাইজ ফিঙ্গারপ্রিন্ট আলোক স্ক্যানারটি দেওয়া হয়েছে। আর সাউন্ডের যদি কথা বলি তাহলে এখানে ডুয়েল স্টুডিও স্পিকার ইউজ করা হয়েছে এবং এখানে ডলবি অ্যাটমসের স্পিকার দেওয়া হয়েছে, যার ফলে এখানে বেস্ট কোয়ালিটির সাউন্ড পেয়ে যাবেন আপনারা। এবং এখানে 14টা 5G ব্যান্ডের সাপোর্টও আছে, অর্থাৎ ফিউচারে আপনার এলাকাতে 5G নেটওয়ার্ক আসলে অনায়াসে সেটি ক্যাচ করতে পারবে। তো এখন কথা হচ্ছে এই ফোনটাতে আমরা কি দুটো কম্প্রোমাইজ দেখতে পাচ্ছি। প্রথমত এখানে একটি মাত্র OS এর আপডেট আমরা পাচ্ছি। এই দামে অন্যান্য কোম্পানিগুলো কমপক্ষে দুটো অ্যান্ড্রয়েড OS এর আপডেট প্রোভাইড করে। যারা একটি ফোন বহুদিন ইউজ করতে যাচ্ছেন তাদের জন্য এখানে একটি বড়সড় সমস্যার সৃষ্টি হতে পারে। এবং এই ফোনের দ্বিতীয় কম্প্রোমাইজটি করা হয়েছে এর ডিসপ্লেতে। এই দামে অন্যান্য কোম্পানিগুলো তাদের ফোনে অ্যামোলেড ডিসপ্লে ইউজ করে, কিন্তু মোটরোলা এখানে IPS ডিসপ্লে ইউজ করেছে। তবে আমি বলছি না ডিসপ্লে কোয়ালিটি খারাপ, ডিসপ্লেটি যথেষ্ট ভালো। কিন্তু যেহেতু এই দামে আমরা অন্যান্য কোম্পানিগুলোতে অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি, তো আশা করতে পারি এই দামে কমপক্ষে মোটরোলা অ্যামোলেড ডিসপ্লে তাদের ফোনে দিত। এই ফোনটাতে যে দুটো কম্প্রোমাইজ আপনারা দেখেছেন সেটি কিন্তু বড়সড় কম্প্রোমাইজ নয়। এই দাম অনুযায়ী যথেষ্ট ভালো কোয়ালিটির এবং ব্যালেন্স একটি 5G ফোন তৈরি করেছে মোটরোলা। যারা নর্মালি গেমিং খেলতে পছন্দ করেন এবং ডে টু ডে লাইফে সোশ্যাল মিডিয়াতে পড়ে থাকতে পছন্দ করেন, বহুক্ষণ মোবাইল ঘাঁটতে পছন্দ করেন, তাদের জন্য এই ফোনটা যথেষ্ট ভালো।
এখন কথা হচ্ছে আপনারা এই দুটো কম্প্রোমাইজকে ইগনোর করে মোটরোলা G64 5G ফোনটা কিনবেন, কি মতামত আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে এখন একটি লাইক করতে পারেন। আর টেকটিক্স বাংলা চ্যানেলের ভিডিও দেখছেন অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না, তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকে ভিডিও জানাচ্ছি বন্ধুরা, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকে টাটা বাই বাই।